আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রকার প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা ইসলামিক গল্প থেকে আরেকটা গল্প সকলে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আজকে আমাদের গল্পের হেডলাইন ইবাদতে নয়, আমলে নয়, বরং মহান আল্লাহ তাআলার রহমতে জান্নাত মিলে বা মিলবে। তো আমরা এক বুজুর্গের ঘটনা আজকে আমরা জানার চেষ্টা করব, যে 500 বছর একটা পাহাড়ের পাদদেশে ইবাদতে মশগুল ছিল, এরকম একজন ব্যক্তির ঘটনা আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। পাহাড়ের পাদদেশে 500 বছর যাবৎ এক ব্যক্তি ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। পাহাড়টি পাহাড়ের চারপাশে লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। তো আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। তো মহান আল্লাহ তাআলা এই বান্দার উপরে দয়া করে বলে এই লবণাক্ত পানির পরিবর্তে সেখান থেকে সুপেয় অর্থাৎ মিষ্টি পানির অর্থাৎ আমরা যেই পানিটা খাই, স্বাভাবিক পানি, লবণাক্ত নয় এমন, বলে এই পানির ব্যবস্থা করলেন। শুধু তাই না, বলে সাথে সাথে একটি আনার গাছেরও ব্যবস্থা করে দিলেন। আর প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত। আর এই যে ব্যক্তিটা ইবাদতে মশগুল ছিল, এই ব্যক্তিটা প্রত্যেকটা দিন এখান থেকে পানি সংগ্রহ করে পানি খাইতো এবং আনার গাছ থেকে আনার খেত এবং পানি দিয়ে অজু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলো, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদা অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। অর্থাৎ মহান আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি আবেদন করলো, হে আল্লাহ, আমি যখন সেজদা অবস্থায় থাকি তখন আপনি আমাকে মৃত্যুদান করিয়েন। তো আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়াটা কবুল করে নিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম যখন আসমান জমিনে এইভাবে চলাফেরা করতো বা আসমান দিয়ে যখন যাতায়াত করতো, তখন তাকে সেজদা অবস্থায় দেখতো। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, অর্থাৎ এই ব্যক্তির সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। তো এই ব্যক্তি বলবে, অর্থাৎ এই যে ব্যক্তি ইবাদত করেছে 500 বছর, এই ব্যক্তি তখন বলবে, না, বরং আমার আমলের বরকতে। মহান আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে বলবে যে আমার রহমত থেকে জান্নাতে প্রবেশ করাও, এমত অবস্থায় এই ব্যক্তিটা তখন একটু অহংকার করবে যে না, আমি যে 500 বছর ইবাদত করেছি, এই ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দান করুন। তখন নির্দেশ আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃত আমল পরিমাপ করো। অর্থাৎ আল্লাহ তাআলা যে মানব জাতিকে বলে অফুরন্ত নিয়ামত দিয়ে রাখছে, বলে এই নিয়ামতের তুলনায় আমরা যে যতটুকু আমল করি না কেন, বলে আমল যে একেবারেই নগণ্য, বলে এটা পরিমাপ করা হবে। তো পরিমাপ করে দেখা যাবে 500 বছর ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। অর্থাৎ 500 বছর এই ব্যক্তি, এই বুজুর্গ যত ইবাদত বন্দেগী করছে, নেক আমল করছে, তো এটা হিসাব নিকাশ করে দেখা যাবে মহান আল্লাহ তাআলা তাকে যে চক্ষু নামক যে নিয়ামতটা দিয়ে রাখছিল, বলে এইটার বিনিময়ে তার 500 বছর ইবাদত খতম হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। তখন আল্লাহ তাআলা বলবে, তাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করা। তখন এই ব্যক্তিটা ভুল বুঝতে পারবে, তখন সে অনুতপ্ত হবে এবং বলবে, যে আল্লাহ, বলে আমাকে আপনার রহমতে জান্নাতে প্রবেশ করাও। তখন তাকে ফিরিয়ে নিয়ে আসা হবে, আল্লাহ তাআলার কাছে তাকে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং কিছু প্রশ্ন করা হবে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে কে সৃষ্টি করেছেন? তো তখন তিনি উত্তর দিবেন, মহান আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ, আপনি নিজেই আমাকে সৃষ্টি করেছেন। এই কাজটা তোমার আমল না, আমার রহমতের বরকতে হয়েছে। তো তখন তিনি জবাব দিবে যে না, আপনার রহমতই হয়েছে। তখন আল্লাহ তাআলা তাকে আরেকটা প্রশ্ন করবে, তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি এবং তৌফিক কে দিয়েছে? এই 500 বছর ইবাদতের যে সে অহংকার করলো, তো মহান আল্লাহ তাআলা তাকে এখন উল্টা প্রশ্ন করবে যে তোমাকে এই 500 বছর ইবাদত বন্দী করার যে শক্তি এবং তৌফিক কে দিয়েছে? আসলে ইবাদত করার জন্য তো শক্তির একটা প্রয়োজন আছে। সেখানে যদি পানির ব্যবস্থা না করা হতো, আনার ফলের ব্যবস্থা করা না হতো, সে এনার্জিকে হারিয়ে ফেলতো, সে এভাবে ইবাদত বন্দী করতে পারতো না। তখন বলে এই ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে উত্তর দিবে, হে আল্লাহ, বলে আপনি আমাকে ইবাদত করার শক্তি এবং তৌফিক দিয়েছেন। তখন আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবে, সমুদ্রের মাঝে পাহাড়ের উপরে তোমাকে কে পৌঁছিয়েছে? তো তিনি উত্তর দিবেন, হে আল্লাহ, নিঃসন্দেহে আপনি পৌঁছিয়েছেন। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন, লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে? তখন এই ব্যক্তি আবার উত্তর দিবে, হে আল্লাহ, নিঃসন্দেহে আপনি করেছেন। তখন আল্লাহ তাআলা বলবেন, আনার গাছ কে সৃষ্টি করেছে? তখন বলবে, হে আল্লাহ, আপনি করেছেন। তখন আবার আল্লাহ তাআলা বলে, তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার
রূহ কবজ করার ব্যবস্থা করেছে। তখন ওই ব্যক্তি বলবে, হে পরওয়ারদিগার, নিঃসন্দেহে আপনি করেছেন। তখন ইরশাদ হবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছি, অর্থাৎ এই রহমতের বিনিময়ে তোমাকে জান্নাতে আমি পৌঁছালাম। ঘটনাটি হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করেন। আল্লাহর রহমত ব্যতীত শুধুমাত্র নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। আমাদের মধ্যে অনেকেই বুজুর্গ আছে, আলেম আছে, বলে অনেক এরকম মানে বড় যারা এইভাবে যারা সর্বাবস্থায় আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করে, এমন অনেক লোক থাকতে পারে যারা এইভাবে মনে মনে বলতে পারে বা ভাবতে পারে যে তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে, কিন্তু এটা যারা মনে করবে এটা ভুল হবে। কারণ আল্লাহ তাআলার রহমত ব্যতীত বলে জান্নাতে যাওয়া কখনোই সম্ভব নয়। বলে আল্লাহর রহমত ব্যতীত শুধু নিজের আমলের দ্বারা কেউই জান্নাতে যেতে পারবে না। কারণ মহান আল্লাহ তাআলা মানুষকে অতি দুর্বলভাবে সৃষ্টি করেছেন, যার কারণে মানুষ নিজের ইচ্ছায় হোক অথবা শয়তানের ধোঁকায় হোক কিংবা মানুষের চাপে পড়ে কিংবা প্রলোভনের শিকার হয়ে কিংবা অসৎ সঙ্গের কারণে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মাধ্যমে বা উপায়ে জানা অজানায় ছোট বড় গুনাহের কাজ করেই থাকে। এমন কিছু গুনাহ আছে যেগুলো মানুষেরা জানেই না যে বাম পাশের আমল লেখক গুনাহ লিখছেন। এহেন অবস্থায় মানুষেরা যতই আমল করুক না কেন, যদি আল্লাহর রহমত না থাকে তাহলে কেউ জান্নাতে যেতে পারবে না। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রহমত এবং করুণা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে? মানে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ তাআলার রহমত এবং করুণা ছাড়া কি কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো মানুষ নেই যে আল্লাহ তাআলার রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞেস করলেন, এমন কি আপনিও নন ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না, এমন কি আমিও না, তবে আল্লাহ তাআলা তার স্বীয় রহমত দ্বারা আমাকে ঢেকে রাখবেন। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। তো দেখেন আল্লাহ রাসূল স্বয়ং নিজেই বলতেছেন যে আমিও বলে ইবাদত বন্দেগী বা আমলের বিনিময়ে জান্নাত পাবো না, মহান আল্লাহ তাআলা আমাকে রহমতের খাতিরে বলে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা সেই দিন আমাকে রহমতের চাদর দ্বারা ঢেকে রাখবেন। সুতরাং মূল ইবাদতের পাশাপাশি গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে, বেশি বেশি তওবা করতে হবে এবং ইস্তেগফার পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে আমল করতে হবে। তাহলে আশা করা যায় যে মহান আল্লাহ তাআলা স্বীয় রহমতের উসিলায় আমাদের প্রত্যেকে এইভাবে জান্নাতের ব্যবস্থা করবেন, জান্নাত দান করবেন। এই জন্য আমাদের উচিত হবে সর্ব অবস্থায় আমরা যেন বলে প্রত্যেকটা অসৎ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি এবং প্রত্যেকটা ছোট থেকে ছোট বড় থেকে বড় নেক কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলার রহমতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। এই জন্য আমাদের 3টা বিষয় থাকতে হবে, চেষ্টা, মেহনত এবং দোয়া। বলে আমাদের নিয়ত খাঁটি রাখতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে, তারপরে এভাবে চেষ্টা মেহনত চালায়া যেতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। যখন 3টি কাজের সমন্বয় ঘটবে তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা সহজ করে দিবে। তো এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে কোনো ব্যক্তি যত ইবাদত বন্দেগী করুক না কেন, বলে ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলার রহমত ব্যতীত বলে সে কখনোই জান্নাতের উচ্চ মাকামে পৌঁছাতে পারবে না। এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, দিন প্রচারের উদ্দেশ্যে বা একটা সুন্দর ইসলামিক ঘটনা বা গল্প প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, মেহেরবানি করে দয়া করে ভুলটাকে আপনারা ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ, যেন এইভাবে আমরা ভুলকে শুধরে নিয়ে আমরা যেন সত্য ঘটনা বা যেটা সহি বলে এই বিষয়গুলো যেন আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।